আপনারা যারা এতদিন শান্তিতে 500 থেকে 600 টাকার ওয়াইফাই লাইন ব্যবহার করতেন তারা এই টাকাতে আর পারবেন না, এবং যারা মোবাইল ডাটা ব্যবহার করেন তাদের জন্য আছে দুঃসংবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের দেশে যারা ওয়াইফাই অথবা ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন ব্যবহার করেন তাদের ভিতর বেশিরভাগ মানুষজনই 500 থেকে 1000 টাকার ভিতরে লাইন ব্যবহার করেন। আর 500 থেকে 1000 টাকার লাইনের ভিতরে 10 থেকে 30 MBPS প্যাকেজ লোকেশন অনুযায়ী ডিপেন্ড করে। তো আপনারা হয়তো এতদিন জানতেন ওয়াইফাই ব্যবহারে আমাদের গ্রাহকদের এখানে কোনো ট্যাক্স দিতে হতো না, বাট রিসেন্টলি কিছু ঝামেলা হওয়ার পর বিটিআরসি ব্রডব্যান্ড ইন্টারনেট মানে ওয়াইফাই লাইনে আপনার 10% ট্যাক্স প্রদান করেছে। এখন এইখানে ঝামেলাটা হয়েছিল আজকে ভিডিওটা করার আগ থেকে প্রায় 15-20 দিন আগে। আপনার ওয়াইফাই লাইন আর মোবাইল ডেটা লাইন, আমাদের দেশে যারা টেলিকম অপারেটর আছে তারাও চাচ্ছে যে আপনার ব্রডব্যান্ড ওয়াইফাই এর মতো আপনার লাইন ব্যবহার করতে, যেমন বর্তমানে জিপিফাই এবং রবিফাই আছে। সো এইগুলা আরও তারা বড় পরিসরে করতে যাচ্ছে, বাট এতে বলতেছে যে ওয়াইফাই গ্রাহকরা তাদের নাকি গ্রাহক কমবে, তাদের লস হয়ে যাবে। তো এই দুইটা ঝামেলা হওয়ার পর বিটিআরসি একটা নোটিশ দিয়েছে যেখানে আপনার 10% ট্যাক্স ওয়াইফাই গ্রাহকদের আরোপ করা হয়েছে। এবং আপনারা যারা মোবাইল ডেটা ব্যবহার করেন তারা হয়তো জানেন যে মোবাইল ডেটা ব্যবহারে আপনাদের অলরেডি অনেক ট্যাক্স দিতে হয়, বাট এইটা আরো কিছুটা বৃদ্ধি পেয়েছে। যেমন সময় টিভির সংবাদ অনুযায়ী সূত্র মোবাইল অপারেটর বর্তমানে মোবাইল সেবায় 100 টাকা রিচার্জে কর দিতে হয় সর্বমোট আপনার 54.6 টাকা। কিন্তু এই যে নতুন একটা নোটিশ আসছে, এই নোটিশের পর আপনাদের দিতে হবে যে দেখেন 3% বাড়লে কর দিতে হবে 56.3 টাকা। মানে যারা মোবাইল ডেটা ব্যবহার করেন তারা আগে 54% ট্যাক্স দিতেন, এইটা এখন 3% বেড়ে 56.3% দিতে হবে। মানে 100 টাকায় 56 টাকায় ট্যাক্স, আর যে কয় টাকা থাকে এই কয় টাকা পায় অপারেটররা। আর তেমনি ভাবে ওয়াইফাইয়ের ক্ষেত্রেও একই। ওয়াইফাইতে এখন যারা আপনারা বর্তমানে 500 টাকার প্যাকেজটা ব্যবহার করতেছেন আপনাদের প্রতি হাজারে 10% কর দিতে হবে। বাট এইখানে লেখা আছে যে দেখেন 10% মানে 500 টাকার ওয়াইফাই লাইনে আপনার 77 টাকা ট্যাক্স দিতে হবে, বাট 10% করলে কিন্তু 50 টাকা আছে। আমি এই জিনিসটা বুঝতেছি না। এবং যারা 1000 টাকার সংযোগ ব্যবহার করেন তাদের বাড়তি দিতে হবে আপনার 155 টাকা। তো এই হিসাব করলে যারা 1500 বা 2000 টাকার প্যাকেজ ব্যবহার করেন, তো 2000 টাকার প্যাকেজ আপনার প্রায় 200-400 প্রায় 400-500 টাকার মতো ট্যাক্স দিতে হবে। আচ্ছা, আমি এইখানে একটা পয়েন্ট অ্যাড করতে চাই, সেটা হচ্ছে গিয়ে আজকে ভিডিওটা করতেছি, ভিডিও করার আগে প্রায় 4 থেকে 5 দিন হবে বিটিআরসি এই সিদ্ধান্তটা নিয়েছে। আর এইটা এখন এই মাসে আপনারা যারা বিল দিবেন তারা 500 টাকায় দিবেন, আপনাদের আইএসপিরাও কিছু বলবে না। বাট ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের আইএসপিরে দেখবেন জানান দেবেন যে এরকম ট্যাক্স বাড়ছে, আপনাদের বিল বাড়াতে হবে, নাইলে ওয়াইফাই চালাতে হবে না। সো মোট কথা হইতেছে গিয়া আগামী মাস থেকে আপনাদের ট্যাক্স সহ বিল দিতে হবে ওয়াইফাই এর ক্ষেত্রে। তো এইখানে আমরা গ্রাহকরা ভাই বাংলাদেশে এমনিতেই আমাদের ওয়াইফাই ইন্টারনেট এত ঝামেলা নেই। 5Gর যুগে আমরা এখনো পড়েছি ভাই 3G, কোনো কোনো এলাকায় তো নেটওয়ার্কই পায় না, ইয়ে থাকে। এই কিছুদিন আগে একটা নিউজ দেখলাম ভারতের সিম চালাইতেছে নাকি কোন বর্ডারের কাছাকাছি আর কি। আর বাংলাদেশে তো এই সবে মাত্র আপনার এপ্রিলের দিকে মনে হয় 2.4 GHz রাউটারগুলো সিঙ্গেল ব্যান্ড রাউটারগুলো আর কি ইনপুট করা বন্ধ হবে, যেটা আরো আজ থেকে প্রায় 15-20 বছর আগের রাউটার। ওই সস্তা রাউটার এখন বাংলাদেশে চলে। সো বাংলাদেশে যেহেতু 1000-1500 টাকার রাউটার কিনে, তো তারা কিন্তু এই 500-1000 টাকার লাইনই ব্যবহার করবে। তো এর ভিতরে আবার ওয়াইফাইয়ের ভিতরে যে 10% ট্যাক্স, এইটা আসলে কেমনে কি ঢুকলো আমি জানি না। এতদিন কিন্তু এটা ছিল না, হঠাৎ করে আজকে আসলো এবং এইটাই প্রথম। তো যেহেতু 10% ট্যাক্স আসছে, এই যে দেখবেন আগামী বছর পর আটটু বাড়বে, আটটু বাড়তে বাড়তে মোবাইল এখন যেমন 56% আছে আরও বাড়বে। আর না জানি কবে ভাই আমাদের অ্যাডসেন্সে ওই জিনিসটা লাগাই দেয়। তো আমার মতামত যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। ট্যাক্সের বিষয়ে বাংলাদেশে এমনিতেই অনেক ট্যাক্স, অফিসিয়াল স্মার্টফোনে তো ভাই ডাবল ট্যাক্স প্রায়, কম্পিউটার অ্যাক্সেসরিজ চেহার মেয়ার এইসব, আরে ভাই হিউজ ট্যাক্স। এইসব কথা বললে ভাই সময় লাগবে আধা ঘন্টা। বাট আমার যতটুকু মতামত আপনাদেরকে জানাইছি, এবং আপনারা যারা অভিজ্ঞ আছেন এইসব বিষয়ে বা কোনো কর্পোরেটরের লোকজন থাকলে আপনারা একটু জানাই দিন। আপনাদের এইটা সম্পর্কে আপনাদের কিছু জানার থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিন।